ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি ও সমমনা দলগুলো থেকে কম আসন পেলেও প্রথমবারের মতো বাংলাদেশ জামায়াতে ইসলামী সংসদের প্রধান বিরোধী দল হিসেবে আত্মপ্রকাশ করেছে। 299টি আসনের মধ্যে দলটি 68টি আসনে জয়লাভ করেছে। সংসদ নির্বাচনের পর দলটির অভ্যন্তরে শুরু হয়েছে কেন্দ্রীয় নীতি নির্ধারণী ফোরাম মজলিসে শুরার নির্বাচন। এই নির্বাচন ঘিরে প্রশ্ন উঠেছে, কিভাবে জামায়াতে আমির ও মজলিসে শুরা নির্বাচিত হয়। জামায়াতের কাঠামো সাধারণত 3 স্তরে গঠিত: কেন্দ্রীয় মজলিসে শুরা, কর্ম পরিষদ ও নির্বাহী পরিষদ। শুরা নির্বাচনে সারা দেশের রুকনরা প্রত্যক্ষ গোপন ব্যালটের মাধ্যমে ভোট দেন। গত নভেম্বরে ডাক্তার শফিকুর রহমান টানা তৃতীয়বারের মতো 3 বছরের মেয়াদের জন্য জামায়াতের আমির নির্বাচিত হয়েছেন। আমির নির্বাচনের প্রক্রিয়া সরাসরি রুকনদের ভোটের মাধ্যমে সম্পন্ন হয়। মজলিসের শুরার সদস্যরা গোপন ভোটে 3 জন প্রার্থীর একটি তালিকা তৈরি করেন, যেটি সারা দেশের রুকনদের কাছে পৌঁছে। সর্বোচ্চ ভোট প্রাপ্ত প্রার্থীকে আনুষ্ঠানিকভাবে আমির হিসেবে ঘোষণা করা হয়। মজলিসে শুরার সদস্য নির্বাচনের প্রক্রিয়াও 3 ধাপে সম্পন্ন হয়। প্রথম ধাপে রুকনরা ভোটের মাধ্যমে শুরা সদস্য নির্বাচন করেন। দ্বিতীয় ধাপে নির্বাচিত শুরা সদস্যরা গোপন ব্যালটে আরও 30 জন কেন্দ্রীয় নেতাকে অন্তর্ভুক্ত করেন। তৃতীয় ধাপে নির্বাচিত সদস্য সংখ্যার 1/5 আমির নিজের সাংগঠনিক ক্ষমতাবল যুক্ত করেন। এতে বিভিন্ন পেশার প্রতিনিধিরা এবং যোগ্য নেতারা অন্তর্ভুক্ত হন, যারা প্রথম 2 ধাপে নির্বাচিত হননি। 23 নভেম্বর কেন্দ্রীয় মজলিসে শুরার প্রথম অধিবেশনে এটিএম আজহারুল ইসলামকে নায়েবে আমির করা হয়। এর আগে 3 জন নায়েবে আমির ছিলেন মুজিবুর রহমান, সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের ও আ.ন.ম শামসুল ইসলাম। এবার 4 জনকে নায়েবে আমির করা হয়েছে। তবে জাতীয় নির্বাচন সহ অন্যান্য কারণে সে সময় পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়নি। প্রায় নির্বাহী পরিষদ কর্তৃক নির্ধারিত আনুপাতিক হারে শুরা সদস্য নির্বাচন করবেন ও মজলিসে শুরা গঠন করা হয়। এই কমিটিতে প্রবীণ ও নবীন নেতৃত্বের সমন্বয় করে জামায়াত তার সাংগঠনিক বিস্তার ও কাঠামোগত শক্তিশালীকরণের বার্তা দিয়েছে। তবে নির্বাহী পরিষদে নারী প্রতিনিধিত্ব না থাকা এবং মহিলা বিভাগের পৃথক কাঠামো রাজনৈতিক আলোচনার বিষয় হিসেবে রয়ে গেছে। জামায়াতের গঠনতন্ত্র অনুযায়ী দেশের রুকনরা বিদায়ী কর্মপরিষদ বা নির্বাহী পরিষদ কর্তৃক নির্ধারিত আনুপাতিক হারে শুরা সদস্য নির্বাচন করবে। 2026-28 এই 3 বছরের জন্য সরাসরি ভোটের মাধ্যমে 180 জন শুরা সদস্য নির্বাচিত হবেন। এছাড়া আমির কিছু সংখ্যক সদস্যকে মনোনয়ন দিতে পারবেন, তবে নির্বাচিত সদস্য সংখ্যার 5% বেশি নয়। জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মাসুম এই নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করছেন। ফারিন রহমান প্রীতি, এটিএন নিউজ।